ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বাইরে বেরিয়েছি, দেখি চড়াই পাখির কিচিরমিচির আওয়াজ। তারপর এখানে এসে দেখি কত হাড়ে পাখি ওখানে বেশ সুন্দর খেলা করছে, আর দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর ঘরে এসে মুখ টুক ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে 2 কাপ চা করে নিলাম। চা করে নিয়ে তারপর দেখো চায়ের সঙ্গে খাবার জন্য বিস্কিটের কৌটোটা নিয়ে এসে 2টো বিস্কুট বের করে নিলাম। বের করে নিয়ে 4 কাপটা হাতে নিয়ে সোজা ওখানটায় চলে গেলাম। আর পাখিগুলো কিন্তু ওখানে এখনও কিচিরমিচির করছে। আর যেই না আমি 4 কাপ হাতে নিয়ে এখানটায় এসেছি, দেখি মেয়েও ঘুম থেকে উঠে পেছন পেছন এখানে চলে এসেছে। আর এমনিতেও আজ তো অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ রবিবার ছিল, ছুটির দিন, সে কারণেই কিন্তু অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। তো চলো চা খেতে খেতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো রবিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 6:45। আর 6:45 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। আজ যেহেতু রবিবার ছিল, তাই ঘুম থেকে উঠেই মেয়ে আমাকে বলেছে আজ সকালবেলায় ও আর ভাত খাবে না, অন্য কিছু খাবার বানাতে। সে কারণেই চাটা খেয়ে আমি কিন্তু সোজা ঘরে চলে গেছিলাম। আর ঘরে গিয়ে মেয়ের জন্য 1 প্যাকেট ম্যাগি বানিয়ে নিয়েছি। কারণ কি বলতো, ওই যে বলেছে অন্য খাবার খাবে না, তো খাবেই না, তো সে কারণে ম্যাগিটা বানিয়ে নিলাম। আর দেখো ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত মুখটা ধোয়নি। তারপর এখানে জলের মগটা রেখেছিলাম, ব্রাশটা বের করে রেখেছিলাম, ওকে এগুলো তো বের করে দিতেই হবে, না হলে মুখ ধুবে না। তাই ওখানে এখন রোদ্দুরে বসে মুখটা ধুয়ে নিচ্ছে। আর আমি ম্যাগিটা করে টেবিলে রেখে এসেছি, ততক্ষণে ম্যাগিটা ঠান্ডা হচ্ছে। আর আজ যেহেতু রবিবার, দেখো সব বাচ্চারা কত খুশি। আর খুশি মানে সকলেই কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে এসেছে খেলতে। আর আমার মেয়েও ওদের দেখে দেখো তাড়াহুড়ো করে কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছে। মুখ ধুয়ে গিয়ে তারপর ম্যাগিটা খেয়ে ও খেলতে বেরোবে। আর এদিকটায় আমি সকালবেলায় তো ঘরগুলো ঝাড়ু দিয়েছিলাম, উঠোনটা কিন্তু ঝাড়ু দিইনি, তাই এখন উঠোনটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আজ উঠোনটা ঝাড়ু দিতে বেশ আরাম পেয়েছি। কেন কি বলো তো, ওই কাল সন্ধেবেলায় এইখানে জলের গাড়ি এসেছিল, মানে আমাদের কারো ঘরে জল ছিল না, তো গাড়ি করে জল দিয়ে গেছিলো, তখন অনেকটা জল পড়েছিল বলে জায়গাটা ভিজেছিল। তারপর একদম সোজা চলে এলাম ঘরে, আর মেয়ে কিন্তু টেবিলে বসে খাচ্ছে। তো আমাকে তো রান্নাটা করতেই হবে, রবিবার হলে কি হবে তাই না বলো, সকালবেলাটা একটু দেরি করে খাই, কিন্তু খেতে তো হবে। সে কারণেই সোজা রান্নাঘরে এসে দেখো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এখন বাদবাকি সব কাজকর্মগুলো করার জন্য চলে এলাম ভেতরের ঘরে। এখানে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, ওই যে বিছানাটা গোছানো হয়নি সে কারণে। আর কর্তামশাই সকালবেলায় কিন্তু চা খেয়ে বেরিয়ে গেছিল ডিউটি, কারণ আজকে রবিবার, আজকে বাজার আনার ডিউটি আছে। ওই গাড়ি করে আর কি সবজি বাজার টাজার সব কিছু আনবে, সে কারণে বেরিয়ে গেছে চা খেয়ে। আর রবিবারটা সাধারণত উনি সকালের খাবারটা খুব কমই খান, সকালবেলায় চা খেয়ে বেরিয়ে যায়, তারপর একবারে দুপুরবেলায় এসে ভাতটা খান। তো যাই হোক, উনি যেহেতু বেরিয়ে গেছে তাই কিন্তু আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, যদি আবার এসে খেতে চায় ভাতটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিচ্ছি। আসলে আমি তো হিটারে রান্না করি, রান্না করতে অনেকটাই সময় লাগে, ভাত হতেও কিন্তু বেশ ভালোই সময় লাগে। তো ভাত হতে হতে এদিকে কিন্তু আমার বিছানা গোছানোর কাজটা বেশ ভালো করেই কমপ্লিট হয়ে যায়, সে কারণে বিছানা গোছানোর কাজটা করে নিলাম। আর আজ জানো তো কম্বলগুলো আর রোদ্দুরে মেলে দেব না, থাকুক, প্রতিদিনই তো মেলে দিই, ভাবছি যে আজ আর মেলে দেব না। তারপর দেখো জানালাটা খুলে দিলাম, চারিদিকে কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। জানালাটা খুলে দিয়ে এই কালকের ডাস্টবিনটা, আজকাল না প্রায়ই রাত্রিরে ডাস্টবিন ফেলতে ভুলে যাচ্ছি, সে কারণে ডাস্টবিনটা ওইদিকে ফেলে দিলাম। আর কাল রাত্রিরে ওই লোকাল মুরগির মাংস এনেছিল, রান্না করেছিলাম, তো হাড্ডি টাড্ডিগুলো রেখে দিয়েছিলাম।
সকালবেলায় ভাতটা নামিয়ে ওগুলো দিয়ে একটুখানি মেখে ঝেঁকে ওই যে বাচ্চা কুকুরটা আছে ওটাকে খাওয়ার জন্য ওখানে দিয়ে এলাম। ওই দিকটায় আমি তো এই দিকটায় সাধারণত নিচেই দিই, কিন্তু ওদের বাড়ির কুকুর তো ওরা একটা প্লেট রেখেছে, তো ওই প্লেটটাতে দিয়ে এলাম, কুকুরটা খেয়ে নেবে। তো দিয়ে এসে বাসন কোসন যা ছিল সব মেজে টেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু আমি বিছানার উপরে বসে গেছি সুই সুতো নিয়ে। আসলে কি বলতো, কর্তামশাইয়ের এই যে কোটটা, এই কোটটায় জানো তো মাঝখানের একটা বোতাম নেই। তো এই বোতামটা নেই বলে এই কোটটা নিয়ে গিয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছিল যে বোতামগুলো লাগানো আছে ওই রকম টাইপেরই বোতাম, মানে পাওয়ার জন্য আর কি। তো খুঁজে পাওয়া যায়নি বোতামগুলো, মানে এতটাই রেয়ার। তো বোতামগুলো যেহেতু খুঁজে পাওয়া যায়নি, আর বোতাম মানে চেঞ্জ করলে পরে সম্পূর্ণ বোতামগুলোই চেঞ্জ করতে হবে। তো একটা বোতাম শুধু নেই, বাদবাকি সবগুলোই বোতাম আছে। তাই কর্তামশাই বলেছে যে মানে মাঝখানে যেটা নেই সবার নিচের বোতামটাকে খুলে এখানটায় লাগিয়ে দিতে। তো আমি ভুলে যাই। তো কাল রাত্রিরে আবার এটা নিয়ে প্রচুর বকাবকি করেছে। তো সে কারণে আজকে সকাল সকালই দেখো এই কাজটাই লেগে পড়েছি। ভাবছি যে না আর দেরি করা যাবে না, মানে এটা করেই রাখি, কারণ করতে যেহেতু হবেই। সে কারণেই কিন্তু দেখো নিচের বোতামটা খুলে নিয়ে আমি কিন্তু মাঝখানে যে বোতামটা নেই সেখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন সুন্দর করে বোতামগুলো লাগিয়ে আবার রেখে দেব, যখন প্রয়োজন পড়বে ব্যবহার করবে। কাজটা তো হয়ে গেল, তাই না বলো? তো যাই হোক, এখন এটাকে ভাঁজ করে আপাতত এখানে রাখি, পরে আবার ভেতরে ঢুকিয়ে দেব। আর এদিকে দেখো জামা কাপড় কত হারে বেরোচ্ছে আজকে, কারণ আজ তো রবিবার, এমনিতেই জামা কাপড় প্রচুর বেরোবে। আর তাছাড়া বেশ কয়েকদিন থেকে জল ছিল না বলে কাচাকুচিও করা হয়নি, তাই প্রচুর হারে জামা কাপড় জমেছে। তো ভাবছি কাল সন্ধেবেলা যেহেতু জলের গাড়ি এসে কিছুটা জল দিয়ে দিয়েছে, তো কাচাকুচিগুলো করেই নেওয়া যাক। সে কারণেই দেখো কাচাকুচিগুলো করার জন্য রেডি করে রাখছি। তারপর খবর পেলাম বাচ্চারা পিকনিক করছে, তাই আমরা দুজন ওখানে গেলাম ওরা কি করছে দেখার জন্য। अभी से ऐसे आग में ऐसे पिकनिक में खाओ, सब जगह में खाओ, क्योंकि जहाँ तक आग जल जाएगा तो क्या सब बुझेगा, पानी शानी नहीं है। ঘরটাও বানাইছে দেখো, আগ করকে দাও, নিকাল रहा है तो पता से हो जाएगा इसको काटने से। लकड़ी को उधर ये करके दो ना। ना जैसे आगुन दिलो जल जाएगा खाना, और मत दो। चलो सुन जा, कहाँ पे देखो गिरेगा, नीचे गड्ढा है तो दूर जाने का जरूरत नहीं, ये तरह काट के इसमें ऊपर काट के না 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 সোয়েটার গুলো যাবে না এখানে চপ। হাই বিক্রম, ওই যে দেখ না তোর মাথার উপরে কত সুন্দর পাতা। पानी आ रहा है शायद ना। तब नीचे सवाल ए इधर से नहीं, कलपत्ती का है, कलपत काटो। क्या उधर ए मत खुलो मत खुलो, बहुत गर्म है। से आगे जाना है। वाह बन गया। ए देखो रे गिरेगा। ए पिकनिक पिकनिक पिकनिक। वो जिनका टिक कर रहे लिया ऐसे मजा कैसे और में उड़ के गिर रहा है। वो बड़ा वाला बर्तन चाहिए था ना ढकने के लिए। बड़ा वाला नहीं है तो मेरा घर में छोटा छोटा है। दूरिया में होगी, पत्ता से पकाना पड़। किस किस का खाना नमक खाएगा तुम लोग जल जाने से। देखो आगे से जल गया। आगो क्यों पका है? उधर बैठो जाओ, उधर अंदर जाओ बैठो। अंदर बैठो। अभी जैसे लग रहा है रेल स्टेशन। আরো চাপায় দিতে লাগবো যে পিছনেরটা। तो काटो ऐसे कर हम बैठे तो
और मत ऐसे तुझे ये जगह कैसे ढूंढ के तुम लोग निकाला है रे? हाँ? लकड़ी से ये लोग पकाते हैं। नहीं ये जगह जो रास्ता खुला है कोलपात की बाहर है ना रास्ता हाथ में से সবাই ছোট ছোট বাচ্চা আর দেখো জঙ্গলের মধ্যে এসে ওরা কি সুন্দর পিকনিকের সাজিয়েছে। তো আমরা এসে দেখে তো অবাক। যাই হোক রান্নাবান্না করছিল ওরা নিজেরাই, কিন্তু এত ছোট ছোট বাচ্চা পারছিল না বলে ওই দিদি আর আমি দুজনে একটু লেগে দিয়েছি। ওই দিদি ভাতটা সুন্দর করে নামিয়ে টামিয়ে দিয়েছে, তারপর সবজিটা আমি করে নিচ্ছি। ওরা কিন্তু তেমন কিছু খাচ্ছে না, ওই সব কিছু দিয়ে একটা সবজি, ঝোল সবজি আর হচ্ছে ভাত, এটাই ওদের আনন্দ। আসলে কি বলো তো, ছোটবেলায় আমরাও তো এরকম করতাম, তাই আর বাধা দিইনি। তো ওরা যে ওখানে মিটিং করে পিকনিক খাবে সেটা আমাদের জানা ছিল না, জানো তো। তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে একদম ওদেরকে দেখো খেতে দিয়ে দিয়েছি এখানটায় কলা পাতায়। আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর এইভাবে পিকনিক খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, জানো তো। মানে কি বলবো, মানে আমাদেরও দেখে মনে হচ্ছে যে মানে ছোটবেলার কথা একদম মনে পড়ে যাচ্ছে। আসলে কি বলো তো, ছোটবেলাটাতে এরকম আনন্দ হয়, বড় হলে তো আর এই আনন্দগুলো থাকে না, তাই না বলো। আর জায়গাটাও এত সুন্দর জায়গা, মানে পাহাড়ের উপরেই একটুখানি উপরে, তবে কি জানো তো একটু রিস্কি জায়গা, চারিদিকে কিন্তু গাড্ডা, এদিক ওদিক ঘিরলেই একদম গাড্ডায় পড়ে যাবে। তো যাই হোক জঙ্গল দিয়ে ঘেরা আছে, কোনো ব্যাপার না। আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ওরা পরিষ্কার করে নিয়েছে। আর একটা তরকারি দিয়েই দেখো ওরা কলা পাতাতে করে এত সুন্দর খাচ্ছে, দেখতে এত ভাল লাগছিল কি বলবো। তো যাই হোক ওদের খাইয়ে দাইয়ে একদম ওখান থেকে নিয়ে এসেছি, কারণ আগুন টাগুনের ব্যাপার, হাওয়া বাতাসের দিন, সে কারণে ওখান থেকে নিয়ে এসে ওদেরকে রেখে এখন আবারও কাজে লেগে পড়েছি। ওই যে কাঁচাকুচিরগুলো তখন ওখানে গেছিলাম আর করতে পারিনি, এখন অনেকটা বেলা করেই কেচে দিলাম। আর কি বলো তো, এখন তো রোদ্দুরের তাপ আছে, শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো।